29 জুন মুক্তি পেতে চলেছে জিদ্দার কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ভূমিটা। জিদ্দা রিসেন্টলি সোশ্যাল মাধ্যমে এই খবরটা জানিয়েছে এবং তার সাথে তিনি এটাও জানিয়েছেন পুজো বা অন্য কোনো ফেস্টিভ সিজনে তার মুভিটা এলে তাকে হল দেয়া হতো না এবং তিনি মনে করেন তার মুভির মধ্যে যথেষ্ট পটেন্সিয়াল আছে এবং যে কোনো সময় মুভিটা রিলিজ হলেই কিন্তু লোকে দেখতে পাবে। জিদ্দার এই ডিসিশন কতটা সঠিক, কতটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত টিমের ক্ষেত্রে কার্যকর হতে পারে, আজকে সেই নিয়ে আমি মিঠুন আলোচনা করব মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে। তার আগে আমি সবাইকে নমস্কার জানাই। অনেক দিন পর একটা ভিডিও আনছি, আমি দুঃখিত। একটা ব্যক্তিগত অসুবিধার কারণে মাঝে প্রায় 1 মাস আমি কোনো ভিডিও আনতে পারিনি। যাই হোক, চলে আসি মূল বক্তব্যে। দেখো বন্ধুরা, জিদ্দার এখন যে মার্কেট অবস্থা, সত্যি কথা বলতে জিদ্দাকে কিন্তু বেসিক্যালি ফেস্টিভ সিজনেই মুভি আনতে হবে। টলিউডের জিদ্দা, বলিউডের সালমান খান, দুজনেরই কিন্তু মার্কেট অবস্থা এখন খুবই বাজে এবং যেখানে সালমান খানের মতো সুপারস্টার মেগাস্টার একটা ফেস্টিভ উইন্ডো খুঁজছে তার মুভি রিলিজ করার জন্য, সেখানে একটা অড টাইমে একটা বাংলা মুভি আনা কতটা ওয়াইজ ডিসিশন সেই নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং যেখানে জিদ্দার আগের মুভিগুলো কিন্তু বক্স অফিসে খুব একটা বেশি চলেনি, আমরা যতই রাবণ, চেঙ্গিস, বুমেরং নিয়ে চেঁচামেচি করি না কেন, জিদ্দার নিজেও মনে মনে জানেন সেই মুভিগুলো কিন্তু যতটা ভালো ফল করা উচিত ছিল ঠিক ততটা ভালো ফল কিন্তু করেনি। এখন বাংলায় মেগাস্টার বলতে একজনই আছেন, তার নাম আমাকে আলাদা করে বলতে হবে এবং তার মুভিও কিন্তু ফেস্টিভ সিজন ছাড়া ওয়ার্ক করছে না। যাই হোক, আমি বাদ দিলাম। জিদ্দার সুপারস্টার, জিদ্দার মুভি দেখে আমরা বড় হয়েছি, এই নিয়ে কিছু বলার নেই। তবে 29 জুন জিদ্দার মুভি মুক্তি পাচ্ছে, 4 জুলাই মুক্তি পাচ্ছে টক্সিক। বিশ্বযুদ্ধ হোক বা অন্য কোনো কারণ হোক, ধুরন্ধরের ভয় হোক, টক্সিক কিন্তু পিছিয়ে গেছে এবং সেই জুন মাসেই কিন্তু বাংলা থেকে সোনাদা মুক্তি পাচ্ছে এবং সোনাদার যদি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে কিন্তু ব্লকবাস্টার ছাড়া কিছুই পাবো না। এবং জিদ্দার মুভি একটা ফেস্টিভ সিজন ছাড়া, আমি আবারও বলছি, মুক্তি দেওয়া মানে সুইসাইডের সমান। আমি চাই মুভিটা হিট করুক, জিদ্দা একটা কামব্যাক হোক, কিন্তু জিদ্দাকে তার জন্য কিছু স্ট্র্যাটেজি বদলাতে হবে। প্রথমত, এই মুভিটা মুক্তি দেওয়া উচিত ছিল ফেস্টিভ সিজনে, আমি আবার রিপিট করছি। সেকেন্ডলি, প্রমোশনাল কন্টেন্ট আনতে হবে। কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী, কিন্তু সেরকম কোনো প্রমোশন নেই। এবং সোনাদা এবং টক্সিক এই দুটো মুভি কিন্তু কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবীকে যথেষ্ট চাপে কিন্তু ফেলতে পারে। ভগবান না করুক এই মুভি যদি সেই মতো না চলে, তাহলে কিন্তু জিদ্দার পরবর্তী ক্ষেত্রে বাংলা মুভিতে কামব্যাক করাটা যথেষ্ট টাফ ব্যাপার হবে বলেই আমি মনে করছি। আমি কোনো জিৎ হেটার নয় বা অন্য কোনো সুপারস্টারের লাভার নই, আমি সেটাই বলছি যেটা ফ্যাক্ট, যেটা প্র্যাকটিক্যাল। আমি কোনো সুপারস্টারকে ব্যাস করতে আসিনি, কোনো সুপারস্টারকে নিয়ে অতিরঞ্জিত গল্প বানিয়ে বলতেও কিন্তু এই চ্যানেলে আসিনি, সেটা আমি পারবো না। জিদ্দার এই মুভিতে কন্টেন্ট ভালো আছে, যেটুকু প্রমোশনাল মেটেরিয়াল জিদ্দা এনেছিল সেটা দেখে কিন্তু এই মুভিটা একটা অন্যরকম বলে মনে হয়েছে। হতে পারে এই মুভিটা জিদ্দার ক্ষেত্রে কামব্যাক হলো, কিন্তু ভুল রিলিজ টাইম এবং ল্যাক অফ প্রমোশনাল মেটেরিয়াল অভাবে কিন্তু মুভিটা মুখ থুবড়ে পড়তে পারে। আমরা রিসেন্টলি দেখেছি নারী চরিত্র বেজায় জটিলের মতো মুভি কিন্তু সেই মতো চলেনি, শুধুমাত্র ভুল রিলিজ টাইমের জন্যে। সুতরাং আমার মনে হয় না জিদ্দা একটা ওয়াইজ ডিসিশন নিলেন এই টাইমে মুভিটা মুক্তি দেওয়ার কথা ভেবে। এবং জিদ্দার মতো পার্সোনালিটি আজকে যদি বলে যে পুজোতে তাকে হল দেওয়া হবে না, তার মুভি লোকে দেখতে যাবে না, তাহলে তোমরাই ভাবো বন্ধুরা যে বাংলা সিনেমা আজকে কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আজকে আমরা গলা ফাটাচ্ছি বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে, প্রাইম শো দিতে হবে, কিন্তু পাবলিক সেই কনফিডেন্টটা বাংলা সিনেমার তরফ থেকে হারিয়ে ফেলেছে এবং পাবলিক, সাধারণ দর্শক কিন্তু ফেস্টিভ উইন্ডো ছাড়া বাংলা সিনেমা দেখে না। এবং ধুরন্ধর 2 এর রেস কিন্তু তখনও চলবে বন্ধুরা, আমরা দেখেছি ধুরন্ধর কীরকম ম্যাজিক করেছে। সুতরাং জিদ্দার এই ডিসিশনকে আমি সমর্থন করি না, যদিও আমি মনের প্রাণে চাই এই মুভিটার মাধ্যমে জিদ্দা কামব্যাক করুক। এবার দেখা যাক, ভগবানই জানে কি হতে পারে। তবে
এই মুভি যদি না চলে একটা কথাই বলতে হবে যে আরেকটা ভালো বাংলা সিনেমা চললো না, বক্স অফিসে ফলাফল করলো না। আর বাংলা সিনেমা কবে ওটিটিতে আসবে সেই নিয়ে তো একটা বড় কোশ্চেন মার্ক, কারণ আগের অনেক হিট মুভি ওটিটিতে এখনো আসেনি, সুতরাং সেই আশা আমি ছেড়েই দিলাম। তো এই ছিল এই গোটা ব্যাপারটা নিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। তোমাদের কি মনে হয় যে জিদ্দার টিমের তরফ থেকে এই ডিসিশনটা কতটা সঠিক আমায় কমেন্টে জানাও, এবং আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।